ওয়েলকাম টু অমিত বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় হলো আগরওয়াল থেকে চেইন অফ রুল। আমি মনে করি চেইন অফ রুল হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এই চেইন অফ রুল থেকে আপনি যদি সব অঙ্ক প্রপার ওয়েতে ক্যালকুলেশনটা করতে পারেন, সব অঙ্কের ক্যালকুলেশনের জন্য চেইন অফ রুলটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমি মনে করি। কারণ প্রত্যেকটা অঙ্ক যদি আপনি ক্যালকুলেশন ইকুয়েশনে দাঁড় করাতে চান, সেই ইকুয়েশনের জন্য চেইন অফ রুলটা একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা চেষ্টা করব চেইন অফ রুলের আজকের উদাহরণ থেকে করার চেষ্টা করব। শুরু করা যাক চেইন অফ রুলের উদাহরণ 1 থেকে। 1 নম্বর কি বলছে দেখেন, এ ক্যান্টিন রিকোয়ার 105 কেজি অফ ওয়েট ফর এ উইক, হাউ মেনি কেজি অফ ওয়েট উইল ইট রিকোয়ার টু 58 ডেজ। বলছে একটি ক্যান্টিনে 105 কেজি আটা লাগে এক সপ্তাহের জন্য, তাহলে 58 দিনে কতটুকু লাগবে এটা আমাকে বের করতে বলছে। এক সপ্তাহ দ্যাট মিনস 7 দিন। তাহলে 7 দিনের জন্য যদি লাগে আপনার 105 কেজি, তাহলে 58 দিনে কত কেজি লাগবে এটা আপনাকে বের করতে বলছে। তাহলে 105 কে যদি আপনি 7 দ্বারা ভাগ করেন 1 দিনের তা পাওয়া যায়, 58 দ্বারা গুণ করলে 58 দিনের তা পাওয়া যায়। আমাদের প্রথম লক্ষ্য থাকবে অঙ্কটা আমরা প্রথম ম্যাপিং করব। কি বলতে চেয়েছে আগে আপনি ম্যাপিং করবেন, পরে আপনি কাজ করবেন। যদি আপনি ম্যাপিংয়ে না করতে পারেন, যদি এইটুকু না বুঝতে পারেন, অঙ্ক কিন্তু আপনি পারবেন না। এখন আসেন আমরা এটা কী করতে পারি দেখে আসি। 105 কেজি লেগেছে 7 দিন, তাহলে আপনি 105 কেজি লেগেছে 7 দিন, যদি এটাকে 7 দ্বারা ভাগ করে দেন 1 দিনে তা পাওয়া যায়। 58 দিনে কত লেগেছে 58 দ্বারা গুণ করে দিলে 58 দিনে তা পেয়ে গেলে, এটাই হচ্ছে আমাদের প্রথমটা রেজাল্ট। এখন আসি 2 নম্বরটা কি বলছে আমরা একটু দেখে আসি। 2 নম্বর বলছে দেখেন, ইফ 36 men can do a piece of work in 25 hours, in how many hours will 15 men can do it? বলছে দেখেন, যদি 36 জন লোক একটি কাজ 25 ঘন্টায় করে, তাহলে কত ঘন্টায় 15 জন লোক ওই কাজটা করবে। আমরা ইকুয়েশনে দাঁড় করানোর চেষ্টা করব প্রত্যেকটা অঙ্ক কিভাবে। এখন ইকুয়েশনে দাঁড় করানোর জন্য 2টা থিম আছে, 2টা। এই টোটাল অঙ্কটাকে 2টা কোয়ালিটিতে আপনি ভাগ করতে পারেন। প্রথম কোয়ালিটি, কাজের পরিমাণ যদি একই থাকে, মানে একটি কাজ যদি থাকে আর কাজের পরিমাণ যদি ভিন্ন থাকে, তাহলে কাজ যদি একটা থাকে তাহলে টোটালটাকে হয় টোটাল ওয়ার্কিং আওয়ার নাহলে ওয়ার্কিং ডেতে কনভার্ট করার চেষ্টা করবেন। এবং কাজ যদি ভিন্ন ভিন্ন থাকে তাহলে টোটালটাকে একটা ইউনিটে আনার চেষ্টা করবেন। এখানে কি বলছে দেখেন, কাজটা এখানে একটি কাজই বলেছে। দেখেন এখানে পরিষ্কারভাবে বলেছে ক্যান ডু এ ওয়ার্ক। এখানেও দেখেন বলেছে ডু ইট, মানে ওই কাজটাই করবে। তাহলে কাজ কিন্তু এখানে সেম কাজটাই বলেছে। তাহলে সেম কাজ যদি হয়ে থাকে তাহলে টোটালটাকে আমরা একটা ইউনিটে নিয়ে আসার, মানে একটা টোটাল ওয়ার্কিং আওয়ার বা ওয়ার্কিং ডেতে নিয়ে আসার চেষ্টা করব। আসেন প্রথমে আমরা যেটা ধরবো, সবসময় যেটা আমাকে বের করতে বলবো সেটাকে আমরা এক্স ধরে নেব। এখানে যেটা বের করতে বলছে ইন হাউ মেনি আওয়ার্স, ওটাকে আমরা এক্স ধরে নিলাম। তাহলে লেট বলে দ্য রিকোয়ার নাম্বার অফ আওয়ার সমান এক্স আওয়ার, ওরা যেটা লিখছে আমি সেটাই বললাম। এবার আসেন টোটালটাকে আমরা এটি কিউতে দাঁড় করে অ্যাকর্ডিং টু কোশ্চেন, মানে প্রশ্নের অনুসারে। সংক্ষেপে আমরা বলবো এ টি কিউ। এখন দেখেন একটি কাজ করুন 36 জন লোক করুন 25 ঘন্টা, তাহলে 36 জন লোক, আমি 25 ঘন্টা করি, আপনি 25 ঘন্টা করেন, আরেকজন 25 ঘন্টা করে, এইভাবে প্রত্যেকে 25 ঘন্টা করে কাজ করে। তাহলে টোটাল ওয়ার্কিং আওয়ার কত 25 গুণ 36, তাহলে সেটা লিখলাম 25 গুণ 36। এই দেখেন প্রথম 25 গুণ 36 টোটাল ওয়ার্কিং আওয়ার হলো সমান। এবার দেখেন কত ঘন্টায় 15 জন লোক ওই কাজটা করবে, আমি জানি না কত ঘন্টায় 15 জন লোক ওই কাজটা করবে। তাহলে 15 জন লোক ওই কাজটা করবে এক্স ঘন্টায়, এক্স। দেখেন এখানে ছিল 25 ছিল হচ্ছে আমার টোটাল ওয়ার্কিং আওয়ার, 36 ছিল ম্যান। এখানেও দেখেন 15 হয়েছে, এই 15 হয়েছে ম্যান, এক্স হয়েছে আমার ওয়ার্কিং আওয়ার। দেখেন দুই পাশে সমান হয়েছে, ক্যালকুলেশন করলে এক্সের মান যেটা হবে সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এবার আসেন নেক্সট কি বলছে আমরা পরেরটা দেখে আসার চেষ্টা করি। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 35 men can do a piece of work in 15 days. How many women would be required to the same work in 25 days?
35 women can do a piece of work in 15 days? মানে 35 জন মহিলা একটি কাজ করে 15 দিনে। হাউ মেনি ওমেন মানে কতজন মহিলা উড বি রিকোয়ার্ড টু ডু দ্য সেম ওয়ার্ক। দেখেন এখানেও কিন্তু কাজ বলেছিল একটি কাজ, এখানেও বলেছে দেখেন সেম ওয়ার্ক। কাজ যদি সমান হয়ে থাকে তাহলে এটাকে টোটালি হয় ওয়ার্কিং আওয়ার, নাহলে ওয়ার্কিং ডেতে নিয়ে আসার চেষ্টা করব, যেখানে যেটা থাকবে। এখানে আছে দেখেন, যেহেতু ওয়ার্কিং ডে আছে আমরা ওয়ার্কিং ডেতে নিয়ে আসার চেষ্টা করি। দেখেন 35 জন মহিলা প্রত্যেকে 15 দিন করে কাজ করেছে, তাহলে টোটাল ওয়ার্কিং ডে হলো 35 গুণ 15। এটাকে আমরা এটি কিউ বলে লিখব, এ টি কিউ। তাহলে 35 গুণ 15 সমান, দেখেন হাউ মেনি ওম্যান কতজন মহিলা জানি না, একজন মহিলা ওই কাজটা করবে 25 দিনে, গুণ 25। তাহলে আপনি x গুণ 25 এটাও হয়েছে টোটাল ওয়ার্কিং ডে, 35 গুণ 15 এটাও হয়েছে আমার টোটাল ওয়ার্কিং ডে। এটাই হচ্ছে আমার রেজাল্ট। ক্যালকুলেশন করলে রেজাল্ট পেয়ে যাবেন। আমি আর বিস্তারিত ক্যালকুলেশন করছি না। যদি আপনার ক্যালকুলেশনটা এই ছোট ছোট ক্যালকুলেশন, যদি ক্যালকুলেশনের সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই ক্যালকুলেশনটা করে দেখাবো। আশা করি এই ছোটো ক্যালকুলেশন আপনাদের করতে হবে না। দেখেন দুই পাশ থেকে 25 আর ওখানে 35 গুণ 15 আছে, একেবারে সিম্পল ক্যালকুলেশন। দেখেন এবার 4 নম্বর প্রশ্ন কি বলছে। এ সার্টেন নাম্বার অফ ওয়ার্ক ওয়ার সাপোজ টু কমপ্লিট এ ওয়ার্ক ইন 24 days. The work however took 32 days since 9 people were absent throughout. How many people were supposed to the working originally? এখানে বলতে চেয়েছে যে নির্দিষ্ট সংখ্যা কিছু লোক ছিল, সেই লোকগুলো মিলে একটি কাজ 24 দিনে করে দেবে বলেছিল, কিন্তু 9 জন লোক অনুপস্থিত হওয়ায় ওই কাজটা করতে 32 দিন লেগে গেছে। হাউ মেনি পিপল ওয়ার সাপোজ টু ওয়ার্কিং অরিজিনালি, তাহলে কতজন লোক অরিজিনালি ওই কাজটা করবে বলেছিল, এটা আমাকে বের করতে বলছে। একেবারে সিম্পল কথা। প্রথমে কিছু লোক ছিল আপনার, সেই লোকগুলো মিলে একটি কাজ 24 দিনে করে দেবে বলেছিল, কিন্তু 9 জন লোক অ্যাবসেন্ট থাকার জন্য ওই কাজটা করতে আপনার 32 দিন লেগে গেছে। দেখেন কাজ কিন্তু সেম, একটি কাজ, পরেরটাও কিন্তু সে একটি কাজ। একটি কাজ কিছু লোক 24 দিনে করবে, কিছু লোকটা আমরা জানি না, সেই লোকটা বললাম x জন লোক। x জন লোক ওই কাজটা 24 দিনে করবে, এবং সেখান থেকে 9 জনকে যদি বাদ দেন ওই কাজটা লেগেছিল 32 দিন। তাহলে আমরা এটি কিউটা কি করে দাঁড় করাতে পারি? দেখেন একেবারে সিম্পল বিষয়, এটি কিউ। তাহলে আমরা ধরলাম ইনিশিয়ালি আমাদের লোক ছিল একজন লোক ওই কাজটা করবে 24 দিনে, x আর 24 গুণ করলে টোটাল ওয়ার্কিং ডে পাওয়া যায়, সমান ওখান থেকে একজন লোক থেকে 9 জন লোক আমার অ্যাবসেন্ট ছিল, তাহলে টোটাল লোক আছে x - 9। ওই কাজটা কত দিনে করেছে? 32 দিনে করেছে, গুণ 32। ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার রেজাল্ট। সিম্পল ক্যালকুলেশন, আশা করি আপনারা পারবেন। আবার আমি একবার রিপিট করলাম, শুরুতে লোক কতজন ছিল এটা আমরা জানি না, বললাম একজন লোক ছিল, একজন লোক ওই কাজটা করলে 24 দিনে কাজটা হতো, প্রত্যেকে 24 দিন করে করে, তাহলে টোটাল ওয়ার্কিং ডে হলো x গুণ 24। যখনই 9 জন লোক অ্যাবসেন্ট হলো, দ্যাট মিনস x - 9, তখন ওই কাজটা লাগলো 32 দিন। তাহলে x - 9 জন লোক 32 দিনে করলো, দুইটা গুণ করলে ওটাও ওয়ার্কিং ডে পাওয়া গেল, বোথ সাইড আর ইকুয়াল।